পবিত্রত নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও বেশ ভালোই আছি। ইতিহাস তো আমরা সকলেই পড়েছি, আর ইতিহাসের ঘটনা তাও কম বেশি সকলের ভালোভাবেই মনে আছে। আর আজকে আমরা এসেছি জালিয়ানওয়ালা বাগে, যেখানকার মর্মান্তিক ঘটনা সকলেরই অবগত। জালিয়ানওয়ালা বাগে ঢোকার প্যাসেজটা খুবই ন্যারো, আর একটাই গেট, একটা ছাড়া অন্য কোনো গেট দিয়ে ঢোকা যায় না। ঠিক, তবে রিসেন্টলি কিছু বছর আগে আমাদের প্রধানমন্ত্রীর উদ্যোগে জায়গাটা নতুন করে রেনোভেট করা। তার আগে যদিও বা কেমন ছিল সেটা জানা নেই, কিন্তু এখন এখানে 4টে গ্যালারি তৈরি করা রয়েছে, যেখানে ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে কী ঘটনা ঘটেছিল জালিয়ানওয়ালা বাগে, আর জেনারেল ডায়ার কি মর্মান্তিক হত্যাকাণ্ড চালিয়েছিল এখানে। গ্যালারিগুলো মেনলি সাজানো রয়েছে তাদের দিয়ে যারা আমাদের দেশের জন্য আত্মবলিদান করেছে, বা স্বাধীনতা সংগ্রামে যাদের বলিদান মানে অনস্বীকার্য। তারপর দেশভাগের সময়ের ঘটনা সমস্ত কিছু এখানে তুলে ধরা রয়েছে, যাতে ইতিহাসটাকে আরও ভালো করে ছোটদের জন্য, যারা ইতিহাসের এখনও সেরকমভাবে কিছু বুঝতেই শেখেনি, তারাও যাতে বুঝতে পারে যে কীভাবে আমরা স্বাধীনতাটা পেয়েছি। তো সেই সমস্ত কারণে আর কি এই জিনিসটা আরও সুন্দর করে তুলে রাখা দরকার ছিল। তো এখনও অনেকটা জায়গা বাকি। এখানে মেনলি দেখানো হয়েছে যে জায়গাটা আশেপাশটা কীরকম আর কি ঘটনা ঘটেছিল সেটুকুনি নিয়ে। তো মুভি শেষ, এবারে আমরা নিচে যাই, আর তারপর আর ঘুরবো আশপাশটা, আর চারিদিকের যে সমস্ত স্মৃতিসৌধ বা যা কিছু রয়েছে সেগুলো শেয়ার করবো। তবে বর্তমানে এখন জায়গাটা এত সুন্দরভাবে রেনোভেট করা যে ভেতরে ঢুকলে হুট করে যে বাইরে বেরোতে আর ইচ্ছে করবে না। আর এই ওয়ালগুলো যেমনের তেমনই রয়ে গেছে, মানে রাখা হয়েছে আর কি। তো যে গুলি বা যা কিছু মার্কগুলো সেগুলো প্রেজেন্ট, আর চারিদিকটা গাছপালা লাগিয়ে ব্যারিকেড করে আরও সুন্দরভাবে প্রতিস্থাপন করা। এখানে মোটামুটি 4টে মতো গ্যালারি রয়েছে, তবে প্রথমে মানে এন্ট্রির কাছে যে গ্যালারিটা রয়েছে ওটার ঘুরলে তারপরে গ্যালারিগুলো আর সেই একঘেয়েই লাগবে। তো আমরা প্রথমেরটা ঘুরেছি, তারপর বাকিগুলো গিয়েছিলাম, আর সেরকম কিছু একই রকম জিনিসগুলো আলাদাভাবে মানে ওয়াল পেন্টিং, তারপর ওই লাইটের মাধ্যমে তুলে ধরা রয়েছে, আর এক্সট্রা করে আর আলাদা কোনো কিছু নেই। তো একই রকমই প্রায় সবগুলো। এটা হচ্ছে শহীদ কুয়া, যেখান থেকে গুলিবাড়ির শেষে প্রায় 100-রও ওপরে লাশ পাওয়া গিয়েছিল, যারা নিজেদের প্রাণ বাঁচাতে এই কুয়ার মধ্যে ঝাঁপ দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা করতে পারেনি। আর এই যে ওয়াল, এখানে এখনও সেই টাইমের গুলির দাগগুলো রয়ে গিয়েছে। সময় কতটা পেরিয়ে গিয়েছে, সেই যুদ্ধ সেই ঘটনা থেকে এখন অনেকটা সময় এগিয়ে গিয়েছে, কিন্তু সেই ঘটনা বা সেই সময়ের চিত্রটায় দেওয়াল এখনও ধরে রেখেছে নিজের মধ্যে। কি সুন্দরভাবে সাজিয়ে তোলা জায়গাটা, আমি তো যতবারই ঘুরে ঘুরে দেখছি আমার তো এখান থেকে সত্যি ইচ্ছে করছে না। আর তারপর এখানে টিয়া পাখি প্রচুর, আর টিয়া পাখিতে এত ভালো লাগে দেখতে, আমি তাই এগুলোকে রেকর্ড করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই খেজুরের মতো দেখতে গাছগুলো এখানে অনেক রয়েছে, পুরো খেজুরে ভর্তি, মানে জানি না এটা কি গাছ। আর কাঠবিড়ালিগুলো বেশ আরাম করে বসে বসে খাচ্ছে এগুলো। একটু আগে পর্যন্ত তো খেজুরের মতো লাগছিল, কিন্তু এখন সামনে থেকে একটা গাছ দেখতে পেয়েছি, তো সেটা দেখে মনে হচ্ছে একেবারে অবিকল জামের মতো, কি ভালো লাগছে দেখতে। বেশ কিছুটা সময় তো আমার এখানেই পার হয়ে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঠবিড়ালির খেলা দেখতে দেখতে। ওরা যে হারে দৌড়াদৌড়ি করছে আর এই ফলগুলো গুড়িয়ে নিয়ে যাচ্ছে, সেটা এক মজার দৃশ্য। এই সামনে ওয়াটার এটিএম, আর এই লেফটে ওয়াশরুম। তবে ওয়াশরুমটা বেশ ভালো, যথেষ্ট পরিষ্কার, মানে এভাবে পাবলিক এরিয়ার টয়লেটগুলো যে এত ভালো পরিষ্কার থাকে সেটা
এখানের কয়েকটা জায়গাতে আমি দেখেছি, আমাদের ওদিকটাতে তো নেই বললেই চলে, তবে এটা বেশ পরিষ্কার ভালো। আর তবে বেশ অনেকটা সময় পর এই জায়গাটা একটু ফাঁকা হয়েছে, মানে আজকে এত ক্রাউড, এত ভিড় যে কোনো জায়গাতে ফটো বা ভিডিও করার জন্য বেশ কিছুটা ধরে সময় অপেক্ষা করতে হচ্ছে। তাও কেউ না কেউ মাঝখানে আসছে, কারণ যেহেতু ছুটির টাইম চলছে তো ভিড় তো হবেই, স্বাভাবিক। তো বেশ কিছু ফটো নেওয়ার পর আর এনে একটু সেই খেজুর পাড়ার অদম্য চেষ্টা একটা চালালো, কিন্তু বেচারা শেষে ব্যর্থই হয়ে গেল। তো সামনে একটা ওয়াল ছিল, ভেতরে আরও একটা ওয়াল আছে, এখানে প্রায় 36টা মতো গুলির মার্ক রয়েছে, তো সেই জায়গাগুলো পয়েন্ট আউট করা রয়েছে। তো এটা ছিল সেকেন্ড এরিয়া, আর আরেকটা রয়েছে সেটা হচ্ছে থার্ড অ্যান্ড লাস্ট। তো এখানেও বেশ কয়েকটা গুলির মার্ক রয়েছে। যেহেতু ঘটনাটা তো বইয়ে পড়েইছিলাম, আর আজকে যখন এই জায়গাটা চোখের সামনে দেখছি, তো একবার হলো মনের মধ্যে সেই ঘটনাটা যেন মানে ছবিটা চোখের সামনে উঠে আসছে। আর এটাই ভাবছিলাম যে কী হারে মানে ব্রিটিশ সরকাররা আমাদের ভারতীয়দের ওপর অত্যাচার চালাতো, কি নির্মমভাবে। মানে মানুষ এতটাও নির্মম কী করে হতে পারে যে বাচ্চা, বৃদ্ধ, মহিলা সবার ওপরে, মানে কোনো মানুষকে হত্যা করার ক্ষেত্রে তাদের একবারও হাত কাঁপে না। তারপর যেখানে কোনো আন্দোলন হয় সেখানে এত মানুষের ভিড় থাকে, সেই জায়গাতে তাদের গুলি চালাতে পর্যন্ত হাত কাঁপে না। তো এই সেই শহীদ মিনার, যেটা বানানোর অর্থ তো 1919 সালে যে সমস্ত মানুষেরা নিজেদের আত্মবলিদান দিয়েছিল, নিজেদের জীবন উৎসর্গ করেছিল, শহীদ হয়েছিল, তাদের শ্রদ্ধা জানানোর জন্য এটা বানানো। ওখানে একটা জোত আছে, আর ভেতরে উঠতে গেলে বাইরে জুতোটা রেখে তারপর ভেতরে উঠতে হয়। তবে এটা সত্যি, মানে আমাদের এই ভারতবর্ষ স্বাধীনতা পাওয়ার জন্য যে সকল মানুষেরা নিজেদের আত্মবলিদান করেছে, যারা যারা শহীদ হয়েছে, তাদের কারোরই অবদান অস্বীকার করার মতো না। সর্বোপরি আমাদের নেতাজি, ওনার অবদান তো অস্বীকার করার মতোই না, যদিও বা তিনি তার মানে প্রাপ্য সম্মানটুকু পর্যন্ত এখনও পর্যন্ত পায়নি। সেটা পরবর্তীকালে যাতে উনি ওনার সেই প্রাপ্য সম্মানটুকু ফেরত পান, সেটা অন্তত দেখতে চাই আমরা। যদিও বা এখনও অনেক মানুষ রয়েছে যাদের ঘটনা কেউ কোনোদিনও জানতে পারেনি, যাদের অবদান আমরা জানতেই পারলাম না এখনো পর্যন্ত। সেই সব ঘটনাগুলো তুলে ধরাটা দরকার। তবে এই জায়গায় আসলে অন্তত একবার হলেও তাদের জন্য প্রে করা দরকার, যারা শুধুমাত্র নিজেদের কথা না ভেবে, নিজের পরিবারের কথা না ভেবে সমগ্র ভারত তথা সমগ্র ভারতবাসীদের কথা চিন্তাভাবনা করেছিল, নিজেদের সাথে সাথে সমগ্র ভারতবাসীর স্বাধীনতা কাম্য করেছিল। তো তারা তো অ্যাটলিস্ট একটা প্রণাম ডিজার্ভ করে সকল ভারতবাসীর থেকে। আর ভিডিওটা বাড়ালাম না, এটা এই পর্যন্তই থাক। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও কিছু নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।